Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। যেই ক্লাসটা আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক টেট 1, টেট 2, এসটিজিটি, ইউপিএসসি, টিসিএস, টিপিএসসি, টিটিএডিসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কাজে আসবে। তো ইংলিশ গ্রামার এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামে এটা থাকে। তো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টারে একটা সিরিজ শুরু করেছি ইংলিশ গ্রামার থেকে, যেটার মধ্যে একদম প্রথম থেকে যেটা সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আছে ইংলিশ গ্রামার এক এক করে পার্ট বাই পার্ট সবগুলি করানো হবে। তো আপনারা সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। একদম সবগুলি ক্লাসে কিন্তু একদম ডিটেলসে যেভাবে এক্সামে আসে সেইভাবে করানো হবে। তো আজকে সেই ইংলিশ গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 3। তার আগে আরও দুটা ক্লাস করিয়েছি, আর প্রথম স্টার্ট করেছি ডিটারমিনেন্স থেকে। তো ডিটারমিনেন্সের একটা পার্টই হলো আর্টিকেল। তো তার থেকে আগে দুইটা ক্লাস করিয়েছি, আর আজকে হলো আর্টিকেলের পার্ট 3, আর ইংলিশ গ্রামার সিরিজেরও আজকে ক্লাস নাম্বার 3। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখুন, তাহলে আশা করি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কাজে আসবে। আর প্রথমেই শুরুতেই বলে দিই, আমি যারা আগে প্রিভিয়াস ক্লাসগুলো দেখেননি তাদেরকে আমি বলবো আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিন, তারপর এসে এই ক্লাসটা দেখুন, তাহলে আপনারা বেশি উপকৃত হবেন। নয়তো বা আপনারা অনেক জায়গায় বুঝতে অনেকটাই অসুবিধা হবে। আগে সেই ক্লাসগুলি দেখুন, তারপর এসে এটা দেখুন, আর যারা দেখেছেন তারা এখান থেকে কন্টিনিউ করুন। তো আজকে শুরু করছি আর্টিকেলের পার্ট নাম্বার 3। তো সেই ক্লাসের মধ্যে আগের ক্লাসে কি পড়েছি আমরা? ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দ্য, সেগুলি ইউজগুলি সবগুলি রুলস একদম ডিটেলসে আমরা ডেপথে আলোচনা করেছি, ডেপথে আমরা জিনিসগুলি বুঝেছি যেভাবে কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। তো আজকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ইউজ অফ আর্টিকেল এ অ্যান্ড এন। এটা দেখে সবগুলি রুলস আমরা একদম ডেপথে দেখব, খুব সুন্দরভাবে ভালোভাবে দেখব, যাতে এক্সামের মধ্যে যেভাবে আসুক না কেন আমরা আনসার করতে পারি এবং ভালো স্কোর করতে পারি। তো আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনাদের বিভিন্ন এক্সামের মধ্যে কাজে আসবে। তো এখন দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি। তো আপনারা পেন কপি নিয়ে রেডি থাকুন। আমাদের যারা কোচিং সেন্টার থেকে নোটসটা নিয়েছেন সেই নোটসটা এবং আমার এই ক্লাসগুলি আপনারা দেখুন, দেখে একটা নোটস করুন, তাহলে আশা করি আপনাদের খুবই উপকৃত হবে। এনিওয়ে ক্লাসটা আমি শুরু করছি। তো আজকে ক্লাসে হলো আর্টিকেল পার্ট 3। সেই ক্লাসের মধ্যে দেখে নেব ইউজ অফ আর্টিকেল। আর্টিকেলের ইউজগুলি দেব, ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেলের যে ইউজগুলি রয়েছে সেগুলি দেখব। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলি? এ এবং এন। এ এবং এন হলো ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের যে ইউজগুলি রয়েছে, রুলসগুলি রয়েছে, সেগুলি আমরা দেখব। তো এন এবং এন, ওকে। তো প্রথমেই আমরা জেনে নেব ভাওয়েল, কনসোনেন্ট। তো ছোট থেকে আমরা ভাওয়েল কনসোনেন্ট সেগুলি শুনেছি। ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ এগুলি ভাওয়েল, বাকি 21টা হলো কনসোনেন্ট। তো টোটাল তো 26 অ্যালফাবেট রয়েছে, তার মধ্যে থেকে 5টা হলো ভাওয়েল আর 21 হলো কনসোনেন্ট। এটা আমরা ছোট থেকে পড়ে আসি, এটা অলমোস্ট সবাই জানে। কিন্তু আমরা কিন্তু এটা জানতাম না যে ভাওয়েলের যে ডেফিনেশনটা কি, কনসোনেন্টের ডেফিনেশনটা কি, আমরা কতটুকু জানতাম? 26 অ্যালফাবেট আছে, তার মধ্যে থেকে 5টা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টা হলো কি কনসোনেন্ট সাউন্ড, ওকে। তার ভাওয়েলের আগে এন হয় আর কনসোনেন্টের আগে এ হয়, এতটুকু আমরা পড়ে এসেছি। কিন্তু তার মধ্যেও কিছু এক্সেপশন রয়েছে, আর কম্পিটিটিভ এক্সামে সেই এক্সেপশনগুলি আসে, কারণ নর্মালি যদি আসতো তাহলে তো সবাই পাস করতো, তাই না? কিন্তু আমাদের এক্সামের মধ্যে, কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু এক্সেপশনগুলি আসে। তো সেই এক্সেপশনগুলি, সেই রুলসগুলি আমরা ভালোভাবে পড়বো। তো তার জন্য প্রথমেই আমরা জেনে নেব ভাওয়েল কি এবং কনসোনেন্ট কি। এখন অনেকের কোশ্চেন আসতে পারে, ভাওয়েল আর কনসোনেন্ট তো আমরা জানি, ভাওয়েল হলো 5টা, এ, ই, আই, ও, ইউ, আর কনসোনেন্ট হলো বাকি 21টা, সবাই জানি। হ্যাঁ, এটা তো কারেক্ট। কিন্তু ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড সেগুলো কখন হয়, সে ক্ষেত্রে আমাদের কনফিউজড হয়ে যায়। কেন হয়? কারণ আমরা ভালো করে তার ডেফিনেশনটা জানি না। তো সেই ডেফিনেশনটাই প্রথমে আমরা জানবো। ভাওয়েলটা কি? অল অ্যালফাবেটস প্রনাউন্স উইদাউট অবস্ট্রাকশন। যে সবগুলি অ্যালফাবেট, যে অ্যালফাবেটসগুলি আমরা প্রনাউন্স করার সময়, আমরা উচ্চারণ করার সময় উইদাউট অবস্ট্রাকশন ছাড়াই আমরা প্রনাউন্স করি। এখন অবস্ট্রাকশন কি? আমরা বাংলায় বলতে গেলে যে বাকযন্ত্র কি? যে মুখে যে আমরা কথা বলার সময় যে মুখে যে যন্ত্রগুলি রয়েছে সেগুলিকে বাকযন্ত্র বলে থাকি। বাকযন্ত্রের মধ্যে আমরা সেই ওয়ার্ডগুলি বা সেই লেটারগুলি যখন প্রনাউন্স করব, তখন যখন আমার বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়বে না, বাকযন্ত্রের মধ্যে প্রেশারটা পড়বে না, তখন সেটাকে কি বলবো? না ভাওয়েল বলবো।
কোনগুলি? এ ই আই ও ইউ। আপনারা দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন, এ ই আই ও ইউ এগুলি যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের বাকযন্ত্রের মধ্যে প্রেশারটা পড়ে না। তো বাকযন্ত্রের মধ্যে যেই অ্যালফাবেটগুলি প্রনাউন্স করার সময় এফেক্টে পড়ে না, তার যে প্রেশারটা পড়ে না, সেগুলি হলো ভাওয়েল। আর সেই ভাওয়েল সাউন্ডের আগে আমরা কি বসাবো? এন বসাবো। রিমেম্বার, ভাওয়েল সাউন্ড কিন্তু, নট ভাওয়েল অ্যালফাবেট। এগুলো আমি পরে বলছি, আগে কনসোনেন্টটা এখন দেখে নিন। কনসোনেন্টটা কি? ভাওয়েলের ঠিক অপোজিট। অল অ্যালফাবেটস প্রনাউন্স উইথ অবস্ট্রাকশন, সবগুলি অ্যালফাবেট যেগুলি উচ্চারণ করার সময় কি বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়ে, অবস্ট্রাকশনের সাথে কীভাবে প্রনাউন্স করে থাকি। যদি বলি বি, আমি বললাম বয়, তো বিটা কি? বিটা হলো কনসোনেন্ট সাউন্ড, বয়। তো এটা বলার সময় আপনারা বলে দেখবেন, এটা বলার সময় কি একটু বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়ে, বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়ে, তো সেগুলি হলো কনসোনেন্ট সাউন্ড। বেসিক্যালি যে ওয়ার্ডগুলি বা যে অ্যালফাবেটগুলি বা লেটার্সগুলি বলার সময় বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়ে না, সেগুলি হলো ভাওয়েল। এবং যে অ্যালফাবেটগুলি প্রনাউন্স করার সময় বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়ে, সেগুলি হলো কনসোনেন্ট সাউন্ড। ওকে, তো তার মধ্যে আমরা একবার দেখিনি ভাওয়েল সাউন্ড কোনগুলি? এ ই আই ও ইউ। এবং কনসোনেন্ট সাউন্ড কোনগুলি? বাকি 21টা, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলি হলো কনসোনেন্ট যে লেটারগুলি। ওকে, তো বাকিটা করার আগে প্রথমেই বলে দিই, আমরা কিন্তু পরে আসছে যে ভাওয়েল সাউন্ড, যে ভাওয়েল অ্যালফাবেটগুলি, এই 5টা থাকলে, এই 5টা যদি থাকে আমরা এন লিখে নেব, আর এই 21টা থাকলে আমরা এ লিখে নেব। ওকে, কিন্তু এখন আপনাদের আমি বলছি, শুধু এগুলি থাকলেই যে এন হবে অথবা এ হবে এরকম কোনো কথা না। আমরা লেটারের মধ্যে ফোকাস করব না, বা এই অ্যালফাবেটের উপর ফোকাস করব না, আমরা ফোকাস করব সাউন্ডের উপর। কিসের উপর? সাউন্ডের উপর, যে কি সাউন্ড করছে, কি সাউন্ড করছে সেটার উপর আমরা ফোকাস করব। এটাকে ভাওয়েল সাউন্ড করলে এন লিখবো, আর কনসোনেন্ট সাউন্ড হলে এ লিখবো। আমরা বারবার বলছি, অ্যালফাবেটের মধ্যে বা লেটারের মধ্যে ফোকাস করব না, আমরা ফোকাস করব সাউন্ডের মধ্যে। বাকি এক্সাম্পলগুলি, রুলসগুলি দেখালে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো আশা করি আপ টু দিস আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি যাই। নেক্সট রয়েছে যে অবস্ট্রাকশন লেস সাউন্ড এন, যেটা ভাওয়েল। ভাওয়েল অবস্ট্রাকশন লেস, এই যে বাকযন্ত্রের মধ্যে প্রেশার পড়ে না, তখন কোনটা হবে? ভাওয়েল সাউন্ড হবে। আর ভাওয়েল সাউন্ড হলে আমরা এন লিখবো, আর অবস্ট্রাকশন সাউন্ড হলে এ, অর্থাৎ কনসোনেন্ট। ওকে, সো ইউজ অফ আর্টিকেল এন, যে আর্টিকেলটা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল মানে কি রয়েছে? এ আর এন। তো প্রথমে রয়েছে এখানে এন, এন এর যে ইউজটা, ডিপেন্ডস অন দ্য সাউন্ড অফ ফার্স্ট, এটা ফার্স্ট হবে, স্পেলিংটা একটু ভুল উঠেছে, ফার্স্ট লেটার অবস্ট্রাকশন লেস। যেটা ডিপেন্ড করবে কিসের উপরে? যে কোনো একটা আমি ওয়ার্ড লিখলাম, যেরকম আমি অ্যাপেল লিখলাম। ওকে, অ্যাপেল লিখলাম, তো এই যে অ্যাপেলটা লিখলাম, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের যে প্রথম যে লেটারটা কি? এ। এটা লেটারটাও এ, এটা প্রনাউন্স করতে গেলে এ আসে। তো এটা ডিপেন্ড করবে আমরা এন ইউজ করব নাকি এ ইউজ করব, এটা ডিপেন্ড করবে প্রথম যে লেটারটা আছে সেটার উপর, সেটার সাউন্ডের উপর। যে অবস্ট্রাকশন লেস হলে ভাওয়েল সাউন্ড হবে, আর ভাওয়েল সাউন্ড হলে আমরা এন ইউজ করব। আর যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? কনসোনেন্ট সাউন্ড, তখন আমরা এ ইউজ করব। ওকে, যেটা আমি আগে বলেছি, এখানে একটু ডিটেলসে লেখা আছে সেটাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। আপনাদের ডাউটগুলি নেক্সট ক্লাসে আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। আর আরেকটা কথা বলে দিই, যারা আমাদের থেকে নোটস নিয়েছেন তাদের কাছে তো আছেই, বা যারা এখনও নোটস নেননি, আপনারা নোটস নিতে পারেন, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটস নিতে পারেন। সেই নোটসটা নিয়ে, নোটটা দেখে এবং আমি যে ক্লাসগুলি করাচ্ছি সেই ক্লাসগুলি দেখে মিলিয়ে আপনারা একটা নিজে নোটস করতে পারেন, বা নোটস না করলে আপনারা দুইটা মিলিয়ে দেখলে আপনাদের বেশি উপকৃত হবে, সেটা আমি বলে মনে করি। আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা আগে দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিন। আমি বলছি না যে এসে নোট নিতে লাগবে, এরকম কোনো ব্যাপার না। আপনারা আসুন, নোটসটা দেখুন, যাচাই করুন, যদি টেট অ্যাপ্রোপ্রিয়েট, এসটিজিটি অ্যাপ্রোপ্রিয়েট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই আপনারা নোটসটা নিন। ওকে, তো নোটের ব্যাপারে বা এডমিশনের ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা দেখে নিন, তারপর বাকি ডিটেলসগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে আশা করি সবগুলি রুলস আজকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের রুলসগুলি সবগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, সো নেক্সট রয়েছে রুল নাম্বার 1। তো এখন আমি রুল স্টার্ট করছি। প্রথমে কি রয়েছে? রুল নাম্বার 1 রয়েছে। রুল নাম্বার 1-এর মধ্যে কি রয়েছে? ভাওয়েল লেটার অ্যান্ড ভাওয়েল সাউন্ড, যে লেটারটাও কি হবে? ভাওয়েল হবে। ভাওয়েল লেটারগুলি কি কি ছিল? এ, ই, আই, ও,
ইউ। এই পাঁচটা হলো ভাওয়েল লেটার। তো রুল নাম্বার 1 এর অ্যাকর্ডিং লেটারটাও ভাওয়েল থাকবে অ্যান্ড সাউন্ডটাও ভাওয়েল থাকবে, যে সাউন্ডটাও কি ভাওয়েল থাকবে। আর আমি বারবার বলছি, এখনও আবার বলছি, আমরা ফোকাস করব সাউন্ডের দিকে, লেটারের দিকে না। কিন্তু আমরা মেইন ফোকাস থাকবে কিসে? ভাওয়েল সাউন্ডের দিকে বা কনসোনেন্ট সাউন্ডের দিকে। সাউন্ডের দিকে আমরা ফোকাস থাকবে, লেটার যেটাই হোক না কেন ফোকাস করব সাউন্ডের দিকে। তো রুল নাম্বার 1 এর অ্যাকর্ডিং, যেটা আমরা ছোট থেকেই পড়ে আসছি, খুবই সিম্পল একটা রুল, যদি লেটারটাও থাকে ভাওয়েল এবং সাউন্ডটাও হয় ভাওয়েলে, তো সেই ক্ষেত্রে আমরা এন ইউজ করব, সেই ক্ষেত্রে এনটা ইউজ করব। ওকে, এই যে এন ইউজ করব। ফর এক্সাম্পল ড্যাশ অ্যাপেল। এই যে অ্যাপেলটা আমরা প্রনাউন্স করতে গেলে কি আসে? অ্যাপেল। এর এই যে প্রথমটার উপর অবভিয়াসলি প্রথমটার উপরে ডিপেন্ড করে, যে আমরা আগে স্লাইডে পড়েছি যে ফার্স্ট লেটারটা আছে সেটার উপরে ডিপেন্ড করবে, বাকিগুলির উপর না, কিন্তু প্রথমটার উপরে ডিপেন্ড করবে। তো প্রথমটা এখানে অ্যাপেল স্পেলিংয়ে কি রয়েছে? এ রয়েছে। আর এড যে আমরা প্রনাউন্স করতে গেলে অ্যাপেল, এর উপরে ফোকাসটা আসে, এ দিয়ে সাউন্ডটা হয়। আর ভাওয়েল লেটারটাও কি ভাওয়েল, এটা কি ভাওয়েল লেটার, তো সেই ক্ষেত্রে কি ইউজ করব? এন ইউজ করব। যদি প্রথম এই যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড থাকলো, সেই ওয়ার্ডের লেটারটাও, প্রথম লেটারটাও শুরু হয় ভাওয়েল দিয়ে এবং সাউন্ডটাও হয় ভাওয়েল সাউন্ড, সেই ক্ষেত্রে আমরা এন ইউজ করব। যেরকম অ্যান অ্যাপেল, অ্যান অরেঞ্জ। ওকে, নেক্সট এক্সাম্পল অ্যান অরেঞ্জ। নেক্সট অ্যান আমব্রেলা। যেরকম আমব্রেলাটা দেখুন, ইউটা কি? ইউটা হলো ভাওয়েল লেটার। আর তার থেকেও বেশি যে ইম্পর্টেন্ট সেটা হলো এটা প্রনাউন্স করতে গেলে আমব্রেলা। আমব্রেলা কি প্রনাউন্স হয়? ভাওয়েল সাউন্ডের প্রনাউন্সটা হয়, তার জন্য আমরা এন ইউজ করব। কারণ আমরা ফোকাস করব কি? লেটারে ফোকাস না করে আমরা মেইনলি ফোকাস করব সাউন্ডের দিকে। সাউন্ডের দিকে বেশি আমরা ফোকাস করব। সাউন্ডটা কি হয়? আমব্রেলা সাউন্ডটা ভাওয়েল সাউন্ড হয়, কারেক্ট? তো তার জন্য কি ইউজ করব? এন, এন আমব্রেলা। তো এটা হলো রোল নাম্বার 1। আশা করি রোল নাম্বারটা একদম আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখে নেব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ কি রয়েছে? কনসোনেন্ট লেটার অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। লেটারটাও কনসোনেন্ট রয়েছে আর সাউন্ডটা হয় কনসোনেন্ট সাউন্ড, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কি ইউজ করব? এ ইউজ করব। এখন আমি আবারও বলছি, সাউন্ডটার দিকে ফোকাস করব, লেটারের দিকে আমরা ফোকাস করব না। লেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো সাউন্ড। সাউন্ড যদি ভাওয়েল থাকে তো এন ইউজ করব, আর সাউন্ড যদি কনসোনেন্ট থাকে তাহলে এ ইউজ করব। ওকে, সো লেটারও কনসোনেন্ট আর সাউন্ডও কনসোনেন্ট, তাহলে কি ইউজ করব? অবভিয়াসলি এ ইউজ করব। ফর এক্সাম্পল ড্যাশ বয়। এই যে বয়, বিটা কি? বয় যদি বাংলাতে লিখি বয়, এই যে ব বা বি সেটা কি? সেটা হলো কনসোনেন্ট সাউন্ড, বয় কনসোনেন্ট সাউন্ড। তো কনসোনেন্ট সাউন্ড হলে এ ইউজ করব, আর লেটারটাও এখানে বি রয়েছে। তো রুল নাম্বার 2 হলো ভেরি সিম্পল, কনসোনেন্ট লেটার হোক আর কনসোনেন্ট সাউন্ড হোক, সেই ক্ষেত্রে আমরা এ ইউজ করব। ওকে, এ বয়, এ কার, এ ম্যান, এগুলি হলো সাউন্ডও কনসোনেন্টের হচ্ছে আর লেটারটাও হলো কনসোনেন্ট। তো রুল নাম্বার 2 হলো ভেরি সিম্পল, কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট সাউন্ড সেগুলি থাকলে আমরা এ ইউজ করব। ওকে, নেক্সট রুল নাম্বার 3। রুল নাম্বার 3 এ কি রয়েছে? ভাওয়েল লেটার অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। এখন রয়েছে লেটারটা তো হবে ভাওয়েল, কিন্তু সাউন্ডটা হবে কনসোনেন্ট। তো আমি আগেই বলেছি আমি লেটারে ফোকাস করবো না, কিসে ফোকাস করব? ফোকাস করব সাউন্ডের দিকে। এখন লেটার ভাওয়েল থাকুক কনসোনেন্ট থাকুক ডাজন্ট ম্যাটার, সাউন্ডটা ম্যাটার করে। সাউন্ড যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এন ইউজ করব, আর সাউন্ড যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ ইউজ করব। তো এখানে কি সাউন্ড আছে? কনসোনেন্ট সাউন্ড, তো সেই ক্ষেত্রে কি ইউজ করব? এ ইউজ করব। লেটারটা তো ভাওয়েল, লেটারটা ভাওয়েল, কিন্তু সাউন্ডটা যেহেতু কনসোনেন্টের করছে তার জন্য এ ইউজ করব। ওকে, সো সাউন্ড যেটা করবে আমরা সেটাই কিন্তু ইউজ করব। সাউন্ড যদি ভাওয়েলের করে এন ইউজ করব, সাউন্ড যদি কনসোনেন্টের করে তাহলে আমরা এ ইউজ করব। এক্সাম্পল দেখে নিই, ইউনিকর্ন। ইউনিকর্ন, এই যে ইউটা কি? ইউটা কিন্তু ভাওয়েল। এই যে ভাওয়েল কি ছিল? এ ই আই ও ইউ। ইউটা কি? ইউটা ভাওয়েল, ইউটা ভাওয়েল, কিন্তু যখন ইউনিকর্ন, ইউনিভার্সিটি, ইউনিফর্ম এটা যখন আমরা প্রনাউন্স করব, উচ্চারণ করব, তখন কিন্তু ভাওয়েলের সাউন্ড আসছে না। কিসের সাউন্ড আসছে? কনসোনেন্টের সাউন্ড আসছে। ইউনিকর্ন, ইউর প্রনাউন্সিয়েশনটা কীভাবে আসছে? ইউর যে প্রনাউন্সিয়েশনটা রয়েছে, এই যে ইউটা, সেটা কি আসছে? ওয়াই ও ইউ, ইউ, ইউনিকর্ন। ইউনিকর্ন, তো এই যে এটা প্রনাউন্সিয়েশন আসছে কিসের? কনসোনেন্ট সাউন্ডের। ওয়াইটা কি? কনসোনেন্ট। তো কনসোনেন্ট সাউন্ডের প্রনাউন্সিয়েশন আসলে আমরা কি ইউজ করব? এ ইউজ করব, হোক সেটা লেটারটা ভাওয়েল। ভাওয়েল লেটার হোক কিংবা কনসোনেন্ট লেটার হোক, সাউন্ডটা যেহেতু কনসোনেন্টের করছে তো তার জন্য আমরা এটা ইউজ করব। ইউনিকর্ন বা ইউনিফর্ম আমি লিখলাম, ইউনিফর্ম। ইউনিফর্ম, এই যে ইউনিফর্ম, ইউটা কিন্তু ভাওয়েল লেটার, কিন্তু এই যে ইউনিফর্ম ইউ, এটার প্রনাউন্সিয়েশন কীভাবে হচ্ছে? ওয়াই ও ইউ, ইউ, ইউ। এটা যে সাউন্ডটা কীরকম হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড, কারণ ওয়াইটা কি? কনসোনেন্ট, তো কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তো কনসোনেন্ট সাউন্ড যেহেতু হচ্ছে
তো সেই ক্ষেত্রে আমরা কি আর্টিকেল ইউজ করব? এ ইউজ করব। এ ইউনিকর্ন, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি। তো ভাওয়াল যদি লেটারটা যদি ভাওয়াল থাকেও কিন্তু কনসোনেন্ট সাউন্ড হয় সেই ক্ষেত্রে আমরা এ ইউজ করে থাকব। আরও কিছু এক্সাম্পল দেখিনি। এ ইউনিকর্ন, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন। এই যে ইউনিকর্ন, এখানে ইউর প্রনাউন্সিয়েশন কীভাবে হচ্ছে? ইউ, কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এ। সেম ইউনিভার্সিটিও সেম, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান। এই যে ইউরোপিয়ান, ইটা কিন্তু ভাওয়াল, ইটা ভাওয়াল হওয়ার সত্ত্বেও এটা প্রনাউন্সিয়েশন কীভাবে হচ্ছে? ইউরোপিয়ান, ইউ, ইউ হচ্ছে, তো তার জন্য এটা কী হয়েছে? এ। ওকে, কনসোনেন্ট সাউন্ড যেহেতু হচ্ছে তো তার আগে অবভিয়াসলি এই হবে। সেম ইউনিয়ন, ইউনিয়ন, ইউর প্রনাউন্সিয়েশনটা কীভাবে হচ্ছে? ইউ, কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এ। বেসিক্যালি একদম সোজা কথা মনে রাখবেন, লেটারটা ভাওয়াল হোক কিংবা কনসোনেন্ট হোক, যে সাউন্ডটা যদি কনসোনেন্ট হয়, সাউন্ডটা যদি কনসোনেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা এ ইউজ করব। সেই ক্ষেত্রে এ ইউজ করব, কারণ আমরা ফোকাস করব কিসে? সাউন্ডের দিকে। কনসোনেন্ট সাউন্ড হলে এ আর ভাওয়াল সাউন্ড হলে এন। ওকে, আশা করি আপ টু দিস আপনাদের ক্লিয়ার হয়েছে। আর ক্লিয়ার না হলে আমি বারবার বলছি, কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। আপনাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করব নেক্সট ক্লাসে। নেক্সট রয়েছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আমাদের কী রয়েছে? রুল নাম্বার 4-এ রয়েছে কনসোনেন্ট লেটার ভাওয়াল সাউন্ড। লেটার তো কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হলো ভাওয়াল। ফর এক্সাম্পল এম এ, এম এ। ওকে, এম এ রয়েছে। এখন যেখানে এম এ রয়েছে, এমটা কি? এমটা কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট লেটার, কিন্তু আমরা যখন এটা প্রনাউন্স করছি, আমি যদি বাংলাতে লিখি এ মে, এম এ, এটা কি? এ, এর প্রনাউন্সিয়েশন আসছে, সাউন্ডটা কীরকম হচ্ছে? এ হচ্ছে। লেটারটা কনসোনেন্ট কিন্তু এটা সাউন্ডটা হচ্ছে ভাওয়াল, ভাওয়াল সাউন্ড। তো ভাওয়াল সাউন্ড হওয়ার কারণে এটা হবে এন। কী হবে? এন এম এ, এন এম এ, এন এম এল এ, এন হবে এন এস পি। ওকে, লেটারটা কনসোনেন্ট বাট সাউন্ডটা ভাওয়ালের, তো তার জন্য হবে এন। তো এক্সাম্পল দেখে নিই আমরা। এই যে এন এম এ, এন এম এ, এন এম এল এ। এখন এটা আমাদের একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? এমএলএ, এটা তো শর্ট ফর্ম, এটার ফুল ফর্মটা কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এটা যেহেতু এমএলএ, এমএলএ, এম এ লে, এমএলএ, তো এর প্রনাউন্সিয়েশন আসছে, এই যে এমটা কনসোনেন্ট লেটার বাট এটার প্রনাউন্সিয়েশনটা কীভাবে আসছে? এ আসছে, মানে ভাওয়াল সাউন্ড আসছে, তার জন্য আমরা এন লিখেছি। কিন্তু এখন যদি ফুল ফর্মটা দিয়ে দিই, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অ্যান্ড মেম্বার, এই যে মেম্বার রয়েছে, আমরা যখন মেম্বার স্পেলিংটা লিখি মেম্বার, তখন কিন্তু এটা এ আসছে না, তখন এটা এম এর উচ্চারণটাই হচ্ছে। তো এমটা হলো কি? কনসোনেন্ট সাউন্ড, তখন কিন্তু সেটার আগে আমরা এ লিখব। তো আমরা দেখব এটা শর্ট ফর্ম থাকুক কি ফুল ফর্ম থাকুক, উচ্চারণটা কীরকম হচ্ছে। উচ্চারণটা যদি ভাওয়াল হয়, উচ্চারণটা সাউন্ডটা যদি প্রনাউন্সিয়েশনটা যদি ভাওয়াল হয়, তখন আমরা এন লিখে দেবো। লেটারটা এখন কনসোনেন্ট থাকুক, ভাওয়াল থাকুক, ডাজেন্ট ম্যাটার, সাউন্ডটা ম্যাটার করে। আর যদি উচ্চারণটাই থাকে কনসোনেন্টে, তখন আমরা এ ইউজ করব। ওকে, তো এখানে যেহেতু এমএলএ, এমএলএটা কি? উচ্চারণটা হচ্ছে ভাওয়াল সাউন্ডের, কারণ এ আসছে, এখানে এ আসছে, তখন এটার ক্ষেত্রে আমরা এন লিখে দেবো, এন। ওকে, লেটারটা কনসোনেন্ট বাট সাউন্ড ইজ ভাওয়াল, তো তার জন্য আমরা এন এমএলএ। নেক্সট এনএসপি, এন এক্সমার্স, এন এক্সরে। এই যে এক্সটা কি? এক্সটা হলো কনসোনেন্ট সাউন্ড, কিন্তু এক্সমাস, এক্সমাস এর মধ্যে কী আসছে? ভাওয়াল সাউন্ড আসছে, কারেক্ট। তো ভাওয়াল সাউন্ড আসার জন্য এখানে আমরা লিখবো এন, কারণ সাউন্ডটা ম্যাটার করে। তো আশা করি রুল নাম্বার 4টাও ক্লিয়ার হয়েছে। নেক্সট রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুল নাম্বার 5টা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে। এইচ সাইলেন্ট, এইচটা কি? সাইলেন্ট, এইচটা কনসোনেন্ট, এইচটা কনসোনেন্ট, কিন্তু কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এইচটা সাইলেন্ট হয়ে যায়। উচ্চারণ করতে গেলে ওই পার্টিকুলার ওয়ার্ডটা যদি আমি প্রনাউন্স করি, উচ্চারণ করি, তখন এইচটা সাইলেন্ট হয়ে যায়। ফর এক্সাম্পল আওয়ার, আমরা কীরকম বলি? হাওয়ার, হাওয়ার বলি না, হাওয়ার, হনেস্ট, হনার্স এরকম বলি, এরকম অবভিয়াসলি বলি না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কী বলি? আওয়ার, আওয়ার। তো এখানে এইচটা কী হয়ে যায়? এইচটা সাইলেন্ট হয়ে যায়, এইচটা সাইলেন্ট হয়। আর যখন এটা উচ্চারণ করি, প্রনাউন্স করি, তখন এটার কীরকম হয়? আওয়ার। ও এর যে ওটা আছে, ও এর সাউন্ডটা আসে, আর ওটা হলো ভাওয়াল, তো ভাওয়াল সাউন্ড আসে, এইচটা সাইলেন্ট হয়ে যায়, তার সাথে এটা ভাওয়াল সাউন্ড আসে, সেই ক্ষেত্রে তখন আমরা এন ইউজ করে থাকি, এন ইউজ করে থাকি। এইচটা কনসোনেন্ট সাউন্ড, কিন্তু এইচটা তো কিছু কিছু ওয়ার্ডে সাইলেন্ট হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। তার পাশাপাশি আমরা যখন ওই পার্টিকুলার ওয়ার্ডটা উচ্চারণ করি, প্রনাউন্স করি, তখন এটা ভাওয়াল সাউন্ড দিয়ে স্টার্ট হয়, আর ভাওয়াল সাউন্ড দিয়ে স্টার্ট হলে অবভিয়াসলি আমরা এন ইউজ করব। ওকে,
ফর এক্সাম্পল আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান ইয়ার। এখন এটার মধ্যে একটু টুইস্ট আছে, টুইস্ট ইজ, ওকে এখানে অনেস্ট স্পেলিংটা ভুল আছে। অনেস্টটা কি? অনেস্টটা হলো অ্যাডজেক্টিভ। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যারা আগের ক্লাস দেখেছেন তারা জানবেন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল তখনই ইউজ করব যখন ওই সেন্টেন্সে নাউন থাকবে। নাউন থাকলে তবেই আমরা আর্টিকেল ইউজ করতে পারবো। নাউন যদি না থাকে তখন আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। এখন যদি এরকম থাকে, হি ইজ অনেস্ট, হি ইজ, ওকে আমি আর সুন্দর করে লিখছি, হি ইজ অনেস্ট, তো এটা কারেক্ট সেন্টেন্স। এখন যদি আমি বলি হি ইজ এ অনেস্ট, এটা রং, এটা রং, কারণ এখানে অনেস্টের পরে কোনো নাউন নেই, পার্সন বা ম্যান এরকম কিছু একটা থাকতে লাগবে, কোনো একটা নাউন নেই। আর কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি নাউনটা না থাকে, নাউনের আগে আমরা কোনো নাউন থাকলে তো আর্টিকেলটা ইউজ করবো, নাউন না থাকলে আমরা আর্টিকেল সেই ক্ষেত্রে ইউজ করতে পারবো না। অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলির পরে নাউন অবশ্যই থাকতে লাগবে, তবেই আমরা যে আর্টিকেলটা ইউজ করতে পারবো। যারা আগের ক্লাসগুলি দেখেছেন তারা এই ব্যাপারটা জানেন। তার জন্য আমি বারবার বলছিলাম যে আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিন, তারপরে সেই ক্লাসটা দেখুন, তাহলে বেশি সুবিধা হবে। আর এখন যদি আমি এইভাবে লিখি, হি ইজ ড্যাশ অনেস্ট বয়, অনেস্ট বয়। তো এখানে প্রথমত এখানে নাউন আছে, এটা অনেস্টটা কি? অ্যাডজেক্টিভ। তো তখন এটা কি করব? অনেস্টটা যখন বলতে যাই তখন তো আমরা হনেস্ট বলি না, অনেস্ট বলি। তো এইচটা সাইলেন্ট হয়ে গেছে, এইচটা কি হয়েছে? সাইলেন্ট হয়েছে, আর এটা কি হচ্ছে? অনেস্ট। তো ভাওয়াল সাউন্ড আসছে, তখন আমরা এখানে এন লিখে দেবো। তো কি হবে? হি ইজ অ্যান অনেস্ট বয়, তো এটা কারেক্ট হবে। ওকে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাউন থাকে তবেই কিন্তু তার আগে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো। ওকে, তো এখন আসলাম রুল নাম্বার 5-এর মধ্যে। রুল নাম্বার 5-এর মধ্যে হলো এইচটা সাইলেন্ট থাকবে। এইচটা কিছু ওয়ার্ডের মধ্যে এইচটা সাইলেন্ট থাকবে, আর ওই পার্টিকুলার ওয়ার্ডটা যখন আমরা প্রনাউন্স করব, উচ্চারণ করব, তখন সেটা ভাওয়াল সাউন্ড হবে। যেরকম আওয়ার, অনেস্ট, এয়ার, তারপর রয়েছে যেরকম অনার্স। তো এটার আগে আমরা কি করব? এইচটা সাইলেন্ট হয়ে যায়, স্পেলিংয়ের মধ্যে এইচটা থাকে কিন্তু এইচটা সাইলেন্ট হয়ে যায়, আর উচ্চারণ করতে গেলে ভাওয়াল সাউন্ড আসে, তখন আমরা এন ইউজ করব, যেরকম রুল নাম্বার 5-এ আমরা করলাম। তো এটাই হলো রুল নাম্বার 5। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট, রুল নাম্বার 6। রুল নাম্বার 6-এর মধ্যে কি রয়েছে? ইউনিট অ্যান্ড প্রাইস। এটাকে আমি ক্যাটাগরাইজ করেছি ইউনিট অ্যান্ড প্রাইসের মধ্যে। খুবই সিম্পল, ইউনিট থাকলে ডাইরেক্ট দা ইউজ করে দেবেন, এবং প্রাইস থাকলে এ অথবা এন হবে। এ কখন হবে? অবভিয়াসলি কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে, কনসোনেন্ট সাউন্ড। আর এন কখন হবে? ভাওয়াল সাউন্ড থাকলে এন হবে। আর ইউনিট থাকলে ডাইরেক্টলি আমরা দা লিখে দেবো, প্রাইস থাকলে এই দুটো থেকে যে কোনো একটা হবে। এক্সাম্পল দেখিয়ে দিই। এখন ইউনিট অ্যান্ড প্রাইসটা কি সেটাও তো আমাদের দেখতে লাগবে। তো ইউনিট অ্যান্ড প্রাইসটা কি? যেরকম প্রথম সেন্টেন্সটা, পেট্রোল ইজ সোল্ড বাই ড্যাশ লিটার। এই যে লিটারে মাপতে পারছি, পেট্রোলটা সোল্ড হয় লিটারে। এখন যে লিটার, মিটার এরকম যে জিনিসগুলো আমরা মাপতে পারি সেটা হয় ইউনিট। আর ইউনিট হলে আমরা কি ইউজ করব? দা ইউজ করব, যেগুলি বেসিক্যালি আমরা মাপতে পারি। যেরকম যদি বলি এখন পেট্রোলের জায়গাতে আমি এখন মিল্ক বললাম, মিল্ক ইজ সোল্ড বাই ড্যাশ লিটার, তো কী হবে? দেওয়া হবে, কারণ লিটার আমি মাপতে পারছি, বেসিক্যালি যেটা মাপতে পারি ইউনিটে হয়, সে তখন আমরা দা ইউজ করব। আর এ এবং এনটা কখন ইউজ করবো? এই যে প্রাইস, যখন তার প্রাইসটা চলে আসবে। লাইক সেন্টেন্সটা হলো পেট্রোল ইজ সোল্ড ₹99 ড্যাশ লিটার। এটা কিসে এসেছে? প্রাইসে চলে এসেছে। এই যে প্রাইস, সেন্টেন্সের মধ্যে যখন প্রাইস চলে আসবে, দামটা চলে আসবে, তখন আমরা কি ইউজ করব? এন অথবা এন ইউজ করব। এন কখন ইউজ করবো? যদি ভাওয়াল সাউন্ড থাকে এন, আর কনসোনেন্ট সাউন্ড থাকলে এ। তো এখানে কি আছে? লিটার, লিটার, এল সাউন্ড। তো এলটা কি? এলটা হলো কনসোনেন্ট সাউন্ড, তো তার জন্য এ। পেট্রোল ইজ সোল্ড ₹99 এ লিটার। যে পেট্রোলটা 1 লিটার পেট্রোল কি যে 99 টাকায় বিক্রি করা হয়। তো সিম্পল, রুল নাম্বার 6টা হলো একদমই সিম্পল। ইউনিট থাকলে আমরা দা ইউজ করব, আর প্রাইস চলে আসলে সেই ক্ষেত্রে আমরা এ অথবা এন ইউজ করব। ভাওয়াল সাউন্ড হলে এন ইউজ করব, কনসোনেন্ট সাউন্ড হলে এ ইউজ করব। তো এটা ছিল রুল নাম্বার 6 ইনডিফিনিট আর্টিকেলের। ওকে, নেক্সট রুল নাম্বার 7, ভেরি ইম্পর্টেন্ট। রুল নাম্বার 7, আননোন পার্সন। এটা ক্যাটাগরাইজ করেছে কিসে? আননোন পার্সন। এখন এটার মধ্যে এটা বলার আগে আমাদের প্রথমে যেটা ডেফিনিট আর্টিকেল দায়ের মধ্যে একটা রুল ছিল, সেই রুলটা আমাদের মনে করতে লাগবে। তো যারা প্রিভিয়াস ক্লাস করেছে তারা ওইটা জানবে। যা আমরা পড়েছিলাম, সারনেম থাকলে, সারনেমটা যদি প্লুরাল থাকে, যেরকম আমার নাম হলো সুস্মিতা সরকার, তো আমি যদি এখানে সরকার লিখি, সরকার,
একজনকে বোঝায়। তো সরকারের সাথে আমি এস লাগালাম, তো প্লুরাল ফর্ম, সারনেমটা আমার সারনেমটা বা যে কোনো সারনেমটা প্লুরাল ফর্মে হলে, কিসে হলে, প্লুরাল ফর্মের হলে তখন মানে সরকার মানে আমার পুরো সরকার ফ্যামিলিটাকে বোঝায়। বা বললাম যে রয়স, পুরো রয় ফ্যামিলিকে বোঝায়। দেবনাথ, পুরো দেবনাথ ফ্যামিলিকে বোঝায়। চাকমা, পুরো চাকমাস, পুরো চাকমা ফ্যামিলিটাকে বোঝায়। হোল ফ্যামিলি, কমপ্লিট ফ্যামিলিকে বোঝালে তার আগে আমরা দা ইউজ করব। সারনেমের সাথে সারনেমটা যদি এস থাকে, সারনেমের সাথে এস থাকতে মানে সারনেমটা যদি প্লুরাল ফর্মে থাকে তখন সেটার ক্ষেত্রে দা ইউজ করব, কারণ প্লুরাল ফর্মে থাকলে সারনেমটা সেটাকে হোল ফ্যামিলি, কমপ্লিট ফ্যামিলিকে বোঝায়। এটা ছিল দ্য রুলসের মধ্যে ছিল। আর এখন এই যে ইনডিফিনিট আর্টিকেলে এর রুলসের মধ্যে, রুল নাম্বার 7-এর মধ্যে যেটা ইনডিফিনিট আর্টিকেল এর যে রুলস রয়েছে সেটার ক্ষেত্রে একটু অন্যরকম। কি অন্যরকম? এখানে যদি মিস্টার, মিস অথবা মিসেস এই তিনটা থেকে যে কোনো একটা আর সাথে সারনেমটা থাকে তখন তার আগে এ ইউজ করব। যেরকম আমার কি সুস্মিতা সরকার, এখন আমার সারনেমটা লিখলাম সারনেম সরকার, তার আগে আমি লিখে দিলাম মিস, মিস সরকার, মানে আমাকে বোঝানো হলো মিস সরকার, মিস দাস, মিস রয়, মিসেস দেবনাথ, তো এরকম বোঝানো হলো। মিস্টার দেবনাথ, মিস্টার চাকমা, মিস্টার দেববর্মা, এরকম বিভিন্ন সারনেম বোঝানো হলো। কিন্তু তার আগে মিস, মিস্টার অথবা মিসেস এই তিনটা থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করা হলো, তারপর সারনেমটা, সারনেমটা কিন্তু সিঙ্গেল ফর্মে, প্লুরাল ফর্মে না, কিন্তু সিঙ্গেল ফর্মে ইউজ করা হলো, সেই ক্ষেত্রে অলওয়েজ ইট উড বি এ। এম মিস সরকার, এম মিস্টার দাস, এম মিসেস শর্মা, এম মিসেস গুপ্তা। ওকে, সারনেমটা যদি মিস, মিস্টার, মিসেস এই তিনটা যদি না থাকে আর সারনেমটা প্লুরাল থাকলে তখন কিন্তু দা ইউজ করব, ডেফিনিট আর্টিকেল রুলসের করি। কিন্তু যদি সারনেমের আগে মিস, মিস্টার, মিসেস এই তিনটা থেকে যে কোনো একটা থাকে, তারপরে সিঙ্গেল সারনেমটা থাকে, তখন কিন্তু তার আগে এ ইউজ করা হবে। ওকে, এক্সাম্পল দেখে নিই আরো ভালোভাবে বুঝতে পারবো। যেরকম ড্যাশ মিসেস গুপ্তা ইজ ওয়েটিং ফর ইউ, যে মিসেস গুপ্তা তোমার জন্য ওয়েট করছে, যে মিসেস, এখানে মিসেস ইউজ করা হলো, তারপর একটা সারনেম গুপ্তা ইউজ করা হলো। যে গুপ্তা, এখানে কিন্তু এস লাগালো না, সিঙ্গেল সারনেমটা ইউজ করা হলো, মিসেস তারপর গুপ্তা, তো তার আগে কি হবে, এ হবে, এ মিসেস গুপ্তা ইজ ওয়েটিং ফর ইউ। ওকে, তো রুল নাম্বার 7টা হলো এ প্লাস মিস্টার বা মিস বা মিসেস যে কোনো একটা ওয়ার্ড থাকবে, তারপর সিঙ্গেল সারনেমটা থাকবে, তখন কি ইউজ করব, এই যে ইনডিফিনিট আর্টিকেলে এটা ইউজ করব। ওকে, তো এটা ছিল রুল নাম্বার 7। তো আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আজকে ক্লাসের মধ্যে আমরা ইনডিফিনিট আর্টিকেলের যে এ এবং এম এইটার যে রুলসগুলি আছে সবগুলি রুলস আমরা পড়েছি। প্রিভিয়াস দুইটা ক্লাসের মধ্যে আমরা দায়ের যে রুলসগুলি রয়েছে সেখান থেকে আমরা পড়েছি 24-25টা রুলস আমরা পড়েছি, যেগুলি আশা করি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কাজে আসবে। এগুলি থেকে এক্সামের মধ্যে আসে, এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখেই কিন্তু এই ক্লাসগুলি বানিয়েছে। আশা করি আপনারা যদি এগুলি পড়েন, ভালোভাবে জিনিসগুলি বুঝেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করেন, তাহলে আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট আর্টিকেলের মধ্যে আপনাদের কোনো আর কনফিউশন হবে না। নেক্সট ক্লাসের মধ্যে আমরা জিরো আর্টিকেল নিয়ে আলোচনা করব। প্রথমেই ডিটারমিনাস স্টার্ট করেছি, ডিটারমিনাসের একটা পার্ট হলো আর্টিকেল, ডিটারমিনাসের বাকি পার্টগুলো আমরা পরে পড়বো, আর্টিকেলটা শেষ হলে তারপর ডিটারমিনাসের বাকি পার্টগুলো পড়বো। তো ডিটারমিনাসের একটা পার্ট হলো আর্টিকেল। তো আর্টিকেলের কি দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দা, যেটা প্রথম দুইটা ক্লাসে পড়েছি, তারপর আজকে ক্লাসে পড়েছি ইনডিফিনিট আর্টিকেল থেকে এ এবং এন এর রুলসগুলি। আর নেক্সট ক্লাসে পড়বো আমরা জিরো আর্টিকেল, তারপর আর্টিকেলের ক্লাস শেষ হবে, তারপর এমসিকিউস নিয়ে আমরা আলোচনা করব। তো এরকম করে এক এক করে গ্রামারের প্রতিটা পার্ট থেকে আমরা ডিটেলসে ডেপথে আলোচনা করব, যাতে এক্সামে যেখান থেকে যে রুলসটা থেকে আসুক না কেন আমরা অবশ্যই আনসার করতে পারি এবং ভালো একটা স্কোর আমরা করতে পারি। তো আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং ক্লাসটা ক্লিয়ার হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো কনফিউশন থাকলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। কি কি নোটস রয়েছে? নোটস রয়েছে টেট 1, তারপর রয়েছে টেট 2, এসটিজিটি। এই নোটের প্রাইসগুলি হলো, টেট 1 নোটের প্রাইস হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইস হলো 3000 টাকা, এসটিজিটির নোটের প্রাইস হলো 3500 টাকা। আর যদি কম্বাইন্ড নোটস নেন টেট 1 এবং টেট 2 সেই ক্ষেত্রে হলো 5000 টাকা, টেট 2 আর এসটিজিটি হলে 5500 টাকা,
কম্বাইন্ড নোটস নিলে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে। আর যারা এডমিশন নিতে চান এডমিশনও নিতে পারেন। তো আমি আপনাদের বলবো, আমাদের যে নোটসটা রয়েছে আপনারা আগে কোচিং সেন্টারে এসে নোটসটা দেখুন, একদিন ক্লাস করুন, ক্লাস করে যদি ভালো লাগে তবে এডমিশন নিন, আর নোটস দেখেও যদি ভালো লাগে তবে আপনারা নোটসটা নিন, যদি ভালো না লাগে তাহলে আপনাদের নিতে লাগবে না। নোটসের মধ্যে টেট 1 হোক কিংবা 2 হোক কিংবা এসটিজিটি, প্রত্যেকটা নোটে প্রতিটা সাবজেক্টেরই প্রথমে কিন্তু টপিকটা আলোচনা করা আছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। শুধুমাত্র এমসিকিউস পড়ে নিলাম তাহলে তো কম্পিটিটিভ এক্সাম পাস করা যাবে না, তার জন্য কনসেপ্টটা দরকার। তো আমাদের প্রতিটা সাবজেক্টের মধ্যেই কিন্তু প্রতিটা টপিকে প্রথমে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা করা আছে, তারপর রয়েছে এমসিকিউস, একদম টেট অ্যাপ্রোপ্রিয়েট, এসটিজিটি অ্যাপ্রোপ্রিয়েটই রয়েছে, যেভাবে এক্সামে আসে সেইভাবেই কিন্তু রয়েছে। আপনারা নোটসটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ একদম স্ট্যান্ডার্ড একটা নোট বানানো হয়েছে। তো আপনারা আসুন, নোটসটা দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। নোটসটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টারে এডমিশন চলছে। তো আপনারা যারা এডমিশন নিতে চান তারা টেট 1 এবং টেট 2-র জন্য এডমিশন চলছে, এটার জন্য এডমিশন নিতে চাইলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন প্রসেসটা একবার বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস আর 500 টাকা মান্থলি ফিস, যার মধ্যে আপনারা ফুল নোটসটা পেয়ে যাবেন, তার সাথে পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস প্রতিটা সাবজেক্টে, আর্টসের হলে আর্টসের, ককবরক হলে ককবরক বা সায়েন্স হলে সায়েন্স, প্রতিটা সাবজেক্টে অ্যাভেলেবেল রয়েছে নোটস প্লাস অফলাইন ক্লাসেস। তো আপনারা ক্লাস চাইলে এডমিশনের জন্য এডমিশন নিতে পারেন, শুধুমাত্র নোটস নিলে নোটসও নিতে পারেন। কিন্তু অফলাইন ক্লাসে কিছু সুবিধা রয়েছে। কি রয়েছে? আপনার যে 5,000 টাকা এডমিশন এবং 500 টাকা মান্থলি ফিসটা দেবেন, তার মধ্যে আপনারা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন, অফলাইন ক্লাস পেয়ে যাবেন, যেটার মধ্যে প্রত্যেক টিচারই আলাদা আলাদা টিচার রয়েছে প্রতি সাবজেক্টে, তো তারা সুন্দরভাবে বুঝাবেন, তারপর যে ক্লাস নোটস প্রোভাইড করবেন সেইগুলি পেয়ে যাবেন অফলাইন ক্লাসগুলি। তার সাথে অনলাইন আর অফলাইন ওয়েমার শিট বেস প্রিন্টেড মক টেস্টও কিন্তু পেয়ে যাবেন, যেটার মধ্যে আমরা প্রিন্টেড কোশ্চেন প্রোভাইড করি, ওয়েমার শিট প্রোভাইড করি প্র্যাকটিসের জন্য, সেগুলি আপনারা পেয়ে যাবেন। এই সুবিধাগুলি কীভাবে পেয়ে যাবেন? যারা আমাদের কোচিং সেন্টারে এডমিশন নেবেন তাদের জন্য কিন্তু এই সুবিধাগুলি রয়েছে। আর যারা নোটস নেবেন তাদের জন্য কী সুবিধা রয়েছে? তাদের জন্য রয়েছে কি, আপনার নোটসটা পাচ্ছেন, আর যখন এক্সাম আসবে নোটিফিকেশানটা দেবে তখন আপনারা অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন। 30 থেকে 40টা আপনারা অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন নোটসটা নিলে। আর যারা এডমিশন নেবেন তারা চিন্তা করবেন না, তারা সেই মক টেস্টগুলিও কিন্তু পেয়ে যাবেন। তো অফলাইনে যে ক্লাসের অবশ্যই সুবিধা রয়েছে, তাছাড়াও কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর ক্লিয়ার না হলে, কনফিউশন থাকলে নাম্বার আছে বা কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।